হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সমন দেবনাথ ব্লগের 10,000 দিন ব্লগ ভিডিও চ্যালেঞ্জের ডে 26 ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ 25/1/2026, ঘড়িতে সময় সকাল 8:45। গুগল ওয়েদার এখন 22 ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যাচ্ছে। ঠান্ডা তেমন নেই। আমি এখন রয়েছি ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পাশে। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখো গাইজ, নকুলদানা 100 গ্রামের দাম মাসখানেক আগে ছিল 7 টাকা, এখন 8 টাকা হয়ে গেছে। জিনিসপত্রের দাম না এখন হু হু করে বাড়ছে। নদীর ওপারে সরস্বতী পুজো হচ্ছে। ওই যে দূরে সাদা রঙের প্যান্ডেল দেখা যাচ্ছে। গতকাল আকাশ অ্যামাজনে যে ওয়াইফাই কিটটা অর্ডার দিয়েছিল সেটা আজ এলো। কম্পিউটারে ইনস্টল করে দেখা যাক নেট চলছে কিনা। ওই তো নেট চলছে, ইউটিউবে হোম পেজ খুলছে। দেখ, অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, দেখ তো কি পার্সেল। সে বই অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে। ও খুলে দেখতো কি বই। রামদেবের, দেখি দেখো। কি নাম? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হ্যান্ডবুক। আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে বেসিক থেকে অ্যাডভান্স সব আছে। বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু হুম সূচিপত্র রয়েছে এখানে না? হুম এর মধ্যে কত পেজের বইটা? 500 পেজ হবে। আর দাম কত নিল? 300 টাকা। 300 টাকার মধ্যে এত কিছু পাওয়া গেছে। আর প্রিন্ট কত আছে দেখা তো। প্রিন্ট হচ্ছে অনেক বেশি, 300 টাকা এত মোটা বই তো দেওয়ার কথা না। প্রিন্ট 600 টাকা রয়েছে। প্রিন্ট 600 টাকা, নিল 300 টাকা, 50% ছাড় পাওয়া গেছে। গাইজ, লেখা রয়েছে প্রিন্ট রয়েছে 600 টাকা, কিন্তু 300 টাকার মধ্যে বইটা পেয়ে গেলাম। 50% ডিসকাউন্টে বইটা পেয়ে গেছি, তাই না? অ্যামাজন থেকে পেয়ে গেলাম, কত ভালো হলো তাই না? আমি যেখান থেকে বই নিই, মানে আমি যেখান থেকে নিউজ পেপার নিই, ওদের কাছ থেকে নিলে 600 টাকার থেকে 20% ছাড় পাওয়া যেত। এর বেশি ছাড় কখনোই দিতে পারতো না ওরা। বেশি বেশি হলে 20% দিত, আর 50% ছাড় কখনোই কোনো মতে সম্ভব হতো না। হ্যাঁ, এই জন্য অ্যামাজন থেকে এটা পেয়ে আমাদের লাভই হয়েছে। ডলি আজকে কত কিছু কেচেছে। হ্যাঁ, ও তো সময় পায় না সেলাইয়ের কাজ করে, সেই জন্য আজকে সব একসাথে কেচে দিয়েছে। কত কিছু কেচে দিয়েছে, সব কেচে দিয়েছে, এগুলো সব কেচেছে। এদিকে রয়েছে সব কাজ কেচেছে এগুলো। হ্যাঁ, ভিজে ভিজে কেচেছে, এবার ঠান্ডা লেগে যাবে হয়তো। গাই, আজকে আমি এই ছবিটা আঁকবো। এই যে দেখতে পাচ্ছ, ইসকনের ফাউন্ডার শিল প্রভুপাদ, এই না ছবিটা আঁকবো। আর আমি ব্যবহার করব আইভরি পেপার। খুব ভালো পেপার। এই যে আড়াইশো জিএসএম মোটা শিট, 25টা শিট থাকে, A4 সাইজ। আমার দাম নিয়েছিল 150 টাকা। খুব ভালো পেপার। এটা আমি আজকে ব্যবহার করব ছবি আঁকার জন্য। তো চলো শুরু করা যাক। A few moments later. দেখো গাইস, প্রথম স্টেপে এই গ্রিড লাইনগুলো আর আর এই বর্ডার লাইন কমপ্লিট করলাম। দেখো, পুরোটা গ্রিড লাইন এবং বর্ডার কমপ্লিট করা হয়ে গেছে। এই যে রেফারেন্সে এরকম গ্রিড রয়েছে, ঠিক এই অনুযায়ী আমি এই পেজের ওপরে, A4 পেজের ওপরে গ্রিড লাইন করে নিয়েছি এবং বর্ডার টেনে নিয়েছি। প্রথমে স্টেপ শেষ হলো। এবার আমার সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে আউটলাইন কমপ্লিট করা। গ্রিডগুলো টানার জন্য আমি এই দেখো 0.5 মেকানিক্যাল পেন্সিল ব্যবহার করেছি। এই দেখো, আর ব্যবহার করেছি স্কেল।
12 ইঞ্চি স্কেল। এবার কাজ হচ্ছে আউটলাইনটা ড্র করা। চলো আউটলাইনটা এবার ড্র করে ফেলি। আউটলাইনটা ড্র করার জন্য আমি এই মেকানিক্যাল পেন্সিলই ব্যবহার করব 0.5। তো চলো শুরু করে দিই আউটলাইন ড্র করা, দেখতে থাকো ভিডিওটা। A few moments later. গাইজ আউটলাইন ড্রয়িং করলাম এইটুকু, এই চোখ, নাক আর ঠোঁট, ব্যাস আজকের মতো এইটুকু। এই আউটলাইনটুকু ড্রয়িং করার জন্য আমি ব্যবহার করেছিলাম ইরেজার, মোনো ইরেজার আর হচ্ছে 0.3 মেকানিক্যাল পেন্সিল। আমি প্যারে ভাত সিদ্ধ করেছি, গালে ঘা, তাই জল কুলকুল করবো, আমার ঘাটা নরম পড়ে যাবে। ওর মধ্যে কি কি দিয়েছো? প্যারে পাতা আর ওই কি বলে ওটা, কি কপ্পুর না কি যেন বলে একটা, ফিটকিরি ফিটকিরি। ওটা ছেড়ে যাবে? হ্যাঁ, শাহরুখান আসুক নরম পড়বে। আচ্ছা, ডাক্তার বলেছে তাই করছি। আচ্ছা ঠিক আছে, করো। দিনে দিনে কবার করো? একবার করি। এতে কি নরম পাচ্ছে? কালকে করলাম, নরম লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে করো। আমার না প্রচন্ড হাতে যন্ত্রণা করছে, তাই তোমার দাদা ভাইয়ের সাথে বলছি যে আমার হাতে এত যন্ত্রণা করছে, কারণ কে জানি কি হলো হাতে। এ হাতে যেমন যন্ত্রণা করছে, এ হাতেও তেমন যন্ত্রণা করছে। এই যন্ত্রণাগুলো আমার শীতকালটাই বেশি বাড়ে। তারপরে এমন আর কি হাত ঝেঁঝি লেগে যায়। যদি আমি ফোনটার কতটুকু ওজন হয় সেটা বলো তো তোমরা। যদি ফোন আমি কিছুক্ষণ ধরে রাখি, তা আমার ধরো 5 মিনিট পর থেকে আমার হাতে ঝেঁঝি লেখা শুরু হয়ে যায়, মনে হয় যে ফোনটা পড়ে যাচ্ছে, এমন আর কি হয়। হাতে যন্ত্রণার জন্য যেহেতু আমার সেলাই মেশিনের কাজ, এমন আর কি আমার যে সেলাই মেশিনের যে কাইজি, কাটিং করার যে কাইজি, সেই কাইজিটা পর্যন্ত আমি ধরে কাটতে পারি না। হাতে মানে ধরলেই যন্ত্রণা শুরু হয়ে যায়। তা আমি আগে হোমিওপ্যাথি ওষুধ খেতাম, খেয়ে অনেকটা সেরে গিয়েছিল। তাই প্রবলেমটা আবার শীতকালে এসেছে বলে আবার এই প্রবলেমগুলো আবার নতুন করে দেখছি ফিরে এসেছে। এমন আর কি রাত্রেবেলা যখন শুয়ে থাকবো, এই কাঁধে শুলে এই হাতটা ঝেঁঝি লেগে যাবে, যখন এই হাতে শুবো এই পাশটা ঝেঁঝি লেগে যাবে। এমন আর কি রাত্রিবেলা আমি ঠিকঠাক করে শুতে পারি না, জানো। আমার ভীষণ কষ্ট হচ্ছে হাতের যন্ত্রণার জন্য। এমন আর কি মাঝেও যন্ত্রণা আছে। আবার আর কি আমি যেহেতু সেলাইয়ের কাজ করি, আমার স্পন্ডোলাইসিস আছে, তার জন্য নাকি। তাই তোমার দাদা ভাই বলছি যে একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো অন্তত, যেহেতু লং টাইম খাওয়ার জন্য আর ব্যথার জন্য, তো ওষুধ খাওয়া ভালো, হোমিওপ্যাথি ওষুধ খাওয়া ভালো। তাই দাদা ভাই বলছে, তো দাদা ভাই বলছে তাহলে যেরকমই হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে তাহলে যাই, তারপরে তোমাদেরকে আবার জানাবো যে আমি কেমন থাকি না থাকি। আজকের এই ডে 26 ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগামীকাল দেখা হবে ডে 27 ভিডিওতে। সকলে ভালো থাকবে। গুড বাই।